আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে কুরবানি করার হুকুম দিয়েছেন। তা তো বুঝতে পারলাম, চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেলেন যে মা 10 মাস 10 দিন লালন পালন করে 8 বছর পর্যন্ত লালন পালন করলেন। এই মায়ের সামনে কেমন করে আমি যাইয়া বলবো, ও হাজেরা, বিবি হাজেরা, তোমার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করার জন্য, কুরবানি করার জন্য হুকুম দিয়েছেন, কেমন করে বলবো? আমি যদি বিবি হাজেরাকে কথাটা বলতে যাই, হয়তো কান্নাকাটি করবে, কান্নাকাটি করার ফেলে সন্তানকে আটকে ধরবে, আমি আল্লাহর হুকুম থেকে বঞ্চিত হয়ে যাব। না না, কথাটা বলা যাবে না, গোপন রাখা হয়েছে, এখানে গোপন রাখা হয়েছে, এখানে মিথ্যা বলেছে। এখন যদি আমরা মনে করি জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে, কোন জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? এখন যদি এখন বলা হয় যে মায়ের যদি বলা হয় যে আপনি যে বলেন যে আমার অমুককে, অমুক সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন জবাই করতে হবে, এখন আমাদের বর্তমান যে পরিস্থিতি, কোন মা সন্তানকে দিবে? জোরে বলেন, দিতে চাইবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরাকে বিষয়টা গোপন রাখলেন। হাজরাকে বললেন, বিবি হাজরা শোনো, বাদশার দাওয়াতে যাব। এক বাদশা দাওয়াত করেছেন, ইসমাইলকে সাজিয়ে গুজিয়ে গোসল করাই, আতর লাগাইয়া সুন্দর করে সাজাই দাও। হাজরা খুশি হয়ে গেছেন, স্বামীর সাথে সন্তান বাদশার দাওয়াতে যাবে, খুশির বিষয়। চিন্তা করে নাই কোন বাদশার দাওয়াতে যাবে, কে বাদশা, কার বাড়ি যাবে, কে দাওয়াত দিয়েছে। সন্তানকে সাজাই দিলেন, আতর গোলাপ মাখিয়ে দিলেন। সাজাই দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে হাতে একটা ছুরি নিয়ে, একটা রশি নিয়ে মিনা পাহাড়ের দিকে চলতে লাগলেন। চলতেছেন। ইতিমধ্যে শয়তান দেখতেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ঈমানের পরীক্ষায় পাশ হয়ে যায়, ইব্রাহিমের মর্যাদা বেড়ে যাবে, আমার মর্যাদা কমে যাবে। ইব্রাহিমের মর্যাদা যদি বেড়ে যায়, ইব্রাহিম যদি পাশ করে ফেলে, ঈমানের পরীক্ষা যদি পাশ হয়ে যায়, এই পরীক্ষাটা যত মানুষ দেখবে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ মুসলমান হয়ে যাবে, কোটি কোটি মানুষের মর্যাদা বেড়ে যাবে। আমি আর কাউকে ধোঁকা দিতে পারবো না।